দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে কোষাধ্যক্ষ তার কার্যালয়ের সামনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা আছে তারা এখানে বিক্ষোভ করছে। তাদের দাবি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রথম বর্ষের যেসব শিক্ষার্থী আছে তাদেরকে রাকসু নির্বাচনে অন্তর্ভুক্ত করা হয়নি। যদি নির্বাচনে অন্তর্ভুক্ত না করা হয় তারা আন্দোলন জোরদার করবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে কার্যালয় আছে, কোষাধ্যক্ষের যে কার্যালয়, সেই কার্যালয়ে তালা মেরে দিল। আজকে ছিল মনোনয়নপত্র উত্তোলনের শেষ তারিখ। এই তালা মারার মধ্য দিয়ে এই নির্বাচন এবং মনোনয়নপত্র উত্তোলন নিয়ে একটা সংশয় দেখা দিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা যেটা বলছে যে বিভিন্ন নির্বাচন কথা শুরু থেকেই রাবির যে প্রশাসন তারা বিভিন্ন রকমের উত্তপ্তকর পরিস্থিতি বিভিন্ন রকম পায়তারা করছে। যারা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা নির্বাচন পেছানোর এবং নির্বাচন যাতে না হয় সেটার বিভিন্ন রকম পায়তারা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তবে এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যেসব সংগঠনের নেতাকর্মী আছে তারা বলছে যে রাবির যে প্রশাসন তারা একটি ছাত্র দলের একটি ছাত্র সংগঠনের বিশেষ সুবিধা করে দেওয়ার জন্যই তারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাকসু নির্বাচন গত আগামী 15ই সেপ্টেম্বর হবার কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করেছে। 4 বার নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়, যেখান থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হচ্ছে, সেখানে হচ্ছে তালা দিয়ে দিয়েছে। এখন নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। তো শুরু থেকে এই রাকসু নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে যেমন মত ছিল, প্রশাসনেরও উদাসীনতার দাবি অভিযোগ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নিয়ে এই ছিল সর্বশেষ।